ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দ্বাদশ খণ্ড। তীর্থ কাহাকে বলে ও তীর্থের ধ্বংস নাই। প্রশ্ন হইল, তীর্থ কাকে বলে? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, সংসারের সহস্র পাপ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য যেই পবিত্র স্থানে অবস্থান হিতকর, সেই স্থানই তীর্থ। ত্রিধাতু থক প্রত্যয় করে তীর্থ শব্দের উৎপত্তি হয়েছে। বিষয় বিরাগী ভগবৎ প্রেমিক, নিষ্কাম নিষ্কিঞ্চন, ভগবৎ কৃপা মাত্র সম্বল, সর্বজীব শুভকামী, অভয়প্রাপ্ত ও অভয়দাতা মহাপুরুষদের স্মৃতির সঙ্গে বিজড়িত প্রত্যেকটি স্থানই এই কারণে তীর্থস্থলাভিষিক্ত হয়ে থাকে। যে স্থানের অতীত ঐতিহ্য কারও স্মৃতিপথে জাগরুক নেই, পরন্তু গমনমাত্র চিত্তে সত্য, সরলতা, সন্তোষ, মনঃশুদ্ধি প্রভৃতি পবিত্র বৃত্তির সমুদয় হয়। বিস্মৃত অতীতে কোনো না কোনো ত্রিকালদর্শী মহাপুরুষ নিজ তপস্যায় সিদ্ধি অর্জন করেছেন জ্ঞান করে সেই সকল স্থানকেও তীর্থের মর্যাদা প্রদান করা উচিত। সাধু ব্যক্তিদের অন্তরের পবিত্র চিন্তা, জ্ঞান, ধৈর্য, বৈরাগ্য প্রভৃতি এবং তাদের অনুষ্ঠিত তপ, দান, পুণ্য প্রভৃতিকে জানবে মানুষ তীর্থ। এই সব তীর্থে মনে মনে গমন করা যায় এবং তাতে সংসারের সহস্র আসক্তির বন্ধন উত্তীর্ণ হওয়া যায়। আর নির্মল চিত্ত, মাৎসর্যবর্জিত, নির্লোভ হৃদয়, পরহিতব্রত সর্বজীবের কুশল চিন্তক জ্যোতি, ভগবৎ ভক্ত বা ব্রহ্মজ্ঞ ব্যক্তিকে জানবে জঙ্গম তীর্থ। এই তীর্থ এক স্থানে অচল নয়, পরন্তু এরা জীবের কুশলের জন্য জনপদ হতে জনপদে, পর্বত হতে প্রান্তরে, বন হতে নগরে ভ্রমণ করে সাধারণের অন্তরে কামনা বাসনার বন্ধন হতে, উচ্ছৃঙ্খলতার দাসত্ব হতে উত্তরণ করার আকাঙ্ক্ষার আগুন নিরন্তর জ্বালিয়ে দেন। অপর একজন প্রশ্ন করিলেন, রাজাদেশ, বিপ্লব বা দৈব ঘটনায় যদি সব তীর্থ লুপ্ত করা হয়, তাহলে তার ফল কি হবে? শ্রী শ্রী বাবামুনি বলিলেন, মানুষের শান্তিলিপ্সু, সৎসঙ্গলিপ্সু মন পুনরায় নূতন নূতন মহাপুরুষ, নূতন নূতন জ্ঞানাবতার, নূতন নূতন যুগ প্রবর্তককে অবলম্বন করে নূতন নূতন তীর্থ, নূতন নূতন উৎসব দিবস, নূতন নূতন প্রেরণার উৎস সৃষ্টি করে নেবে। যে যতই চেষ্টা করুক, তীর্থের ধ্বংস সম্ভব হবে না। কামানের গোলায় মানুষের বংশ উজাড় করা যায়, কিন্তু মানব মনের ভজনমুখিনী বৃত্তিকে নাশ করা যায় না। বিষ বাষ্পে প্রাণীর চেতনা হরণ করা যায়, কিন্তু সিদ্ধ সাধকের চিন্তার শক্তিকে
সম্মোহিত করা যায় না।